আপনারা আমার আত্মার আত্মীয় হয়ে গেছেন। একদিন যদি আপনাদের সাথে কথাবার্তা না বলি, মনে হয় যেন কতদিন ধরে আপনাদের সাথে কথাবার্তা বলি না। কালকে একদিন মাত্র ভিডিও দেই নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কতদিন ধরে আপনাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই। এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, মাছ-মাংস নিয়ে আসছিল, সেগুলো কাটাকুটি করা, ধোয়াধুয়ি করা, মানে এগুলো করতে, করতে অনেকটা ব্যস্ত হয়ে পড়ছিলাম। বিকাল 4:30 বাজে তখন আমি একটু ফ্রি হইছি। তো এর মধ্যে আসলে দেখা যায় যে ভিডিও এডিট করা, আবার আপলোড করা, পাবলিক করা, থাম্বনেল রেডি করা, মানে সবকিছু করতে, করতে হয়তো ৭টা-৮টা বেজে যাবে। সেজন্য আর কালকে ভিডিও দেই না। তো প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকেই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠছি, প্রায় 5:30টার দিকে। ওর বাবা আজকে 6টার দিকে ডিউটিতে আসছে। আর দেখেন কালকে রাতে ঝড় বৃষ্টি হইছিল। এদিকে সব জায়গায় পানি জমা রইছে। আর ওই যে দেখেন আমাদের কোয়ার্টার গুলি, আজকে সৃষ্টিও কিন্তু আমাদের সাথে উঠে পড়ছে। উঠার পরে ভাবলাম যে ২ মা মেয়ে মিলে একটু বাহিরে হাইটে আসি, আর রাত্রে কিন্তু এখনো ঘুমাইতেছে। এখন বেশি না, মাত্র ৬টা বাজে। তো ওর বাবা তো ওই যে অফিসে আছে, আর আমরা ২ মা মেয়ে মিলে এদিকে একটু হাঁটাহুটি করতে বেরিয়ে গেলাম। আর সকালে আবহাওয়াটা আসলে ভীষণ ভালো লাগে। আর সকালে ঘুম থেকে ওঠা, সকালের হাওয়াটা শরীরে লাগানো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো, অনেক উপকার। তো চলেন একটু হাঁটাহুটি করি, আপনারাও আমার সাথে থাকেন, আপনাদেরও ভালো লাগবে। ওই যে অফিসটাতে আছে এখন বাজে প্রায় 6:30। 6টার সময় ওর বাবু ডিউটিতে আসছে। ওই যে অফিসটাতে সুন্দর ফুলগুলা, এই যে একটা কালার, এটা কি সুন্দর লাগতেছে। ওয়াও, ওইদিকে সাদা ফুলগুলাও আছে। ওয়াও, এই ফুলগুলা জাস্ট ওয়াও, কি সুন্দর একটা কালার। ওয়াও, এটা আরো বেশি, এটা পিঙ্ক, কি সুন্দর হালকা একটা পিঙ্ক। আর এটা কি গাঢ়, আর এটা একবার গাঢ় বেগুনি, খুব সুন্দর। ওইদিকে আছে গাঁদা। ফুল এখন শুকায় যায়। আমাদের অফিসের চতুর্দিকে এত ধরনের ফুল গাছ, আর এত ভালো লাগে কোনটা থেকে কোনটাকে দেখবো, মানে নিজেও খুঁজে বর পাই না আরকি। ভীষণ ভালো লাগে। তো চলেন, অনেকটা সময় কিন্তু আমরা ২ মা মেয়ে মিলে ঘোরাফেরা করছি আবার বাসায়। তো বন্ধুরা, বাহির থেকে এসে ফ্রেশ-ট্রেশ হয়ে এই যে দেখুন আমি সকালে রান্না বসিয়ে দিলাম। তো আজকে সকালে ভাবতেছি রুটি করব, সেজন্য আলু ভাজা করে নিচ্ছি। রুটি আর আলু ভাজা, আর কালকের অনেক তরকারিও রয়েছে। ওরা যদি না খাইতে চায় ওদেরকে ডিম ভাজি করে দিয়ে দিব। এদিকে আমি আলু ভাজাটা বসাইছি, আর এদিকে এই যে রুটির জন্য পানি সিদ্ধ করতেছি, কাই করব। ওর বাবা যেহেতু এই অফিসে আছে, কোনো সমস্যা নাই, রুটিগুলো করে গরম, গরম ফোন দিয়ে বলবো যে আইসা খাইয়া যাইতে, তো আইসা খাইয়া যাইতে পারবে। তো সেজন্য ভাবলাম আগে রুটিগুলো করে নেই, করে তারপর ওর বাবাকে ফোন দিব। তো আসলে পরে আমরা সবাই মিলে খেয়ে নিব। আপনারা কেমন আছেন বন্ধুরা? অবশ্যই কমেন্টস করবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনারা যারা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, প্লিজ আপনারা সবাই দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আমি দেয়া মাত্র ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে, আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই তো সকালে নাস্তা নিয়ে বেলকনিতে চলে আসলাম একটু ঢং করার জন্য। সৃষ্টির বাবু ওরা দুজনে নাস্তা করে নিচ্ছে, এবার আমিও করে নিচ্ছি গরম, গরম রুটি। আর রাত্রি এখনো উঠে নাই, রাত্রি উঠলে পরে ওকে খাওয়াই দিব। আর ওর রুটিগুলো আমি হটপটে রাখছি যাতে গরম থাকে। তো ও উঠুক, তারপর ওকে খাওয়াই দিব। এই যে দেখেন বড় বোনের দায়িত্ব পালন করতেছে, ছোট বোনরে ব্রাশ করাই দিতেছে। জীবনে একজন বড় বোন থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। না ক্রিম দেওয়াইছে, দেওয়া যায় এখন খাওয়াইতেছে। বাহির থেকে হাঁটাই আনছি, ও বাহির থেকে হাঁটাইও আনছে। হ্যাঁ,
বড় বোনের দায়িত্ব পালন করতেছে। সত্যি মা বাবার পরে জীবনে একজন বড় বোন থাকা খুবই দরকার। সবার ক্ষেত্রেই জীবনে একজন বড় বোন থাকা খুব প্রয়োজন। আর দেখেন এখন খুব সুন্দর রৌদ্র উঠছে বাহিরে। আর বাবা তো খাইতেই পারছে না, 3টা রুটি দিছিলাম, 2টা কোনোভাবে খাইছে, খাইয়া দৌড়ে একটা না ফোন আইতাছে, খাইব কিভাবে। এদিকে দেখে কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? মানে হচ্ছে টিভিতে গান চালিয়ে প্রচুর পরিমাণে সাউন্ড দিয়ে এদিকে নাচতেছে। বলতেছে যে আমরা পার্টি করতেছি। তো যাই হোক ওরা ওইদিকে একটু আনন্দ করতেছে। আর এই সুযোগে আমি এই রুমটা দেখেন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা হচ্ছে দেখলাম হঠাৎ করে বাহিরে ওই যে পানি নেওয়ার জন্য আসছে আরকি। অফিসে পানি নিয়ে যাবে। মানে নিজে যেহেতু অনেক সময় ডিউটি করে পানির প্রয়োজন হয় সেজন্য। দুপুরে রান্না-বান্না এই যে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। এদিকে দুধ বসিয়ে দিছি। মেয়েরা হরলিক্স খাবে। তো দুধ হয়ে গেলে এই চুলায় আমি ডাল বসাবো। ডাল, মাছের ঝোল আর ভাত। সকালে আলু ভাজা করছিলাম, আলু ভাজা আছে। এটা হয়ে গেছে, একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল নামিয়ে নিছি, এদিকে ডালটা গোটা দিয়ে নিছি। এবার হচ্ছে ডালে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। মাঝে মধ্যে না এত খারাপ লাগে কি বলবো। সারাদিন এত কষ্ট করে ঠিকমতো ২ টা খাবার খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। ওর বাবা সকালে খাইতে বসছিল, এত ফোন আসছে ঠিকমতো খাবারই খাইতে পারছে না। ডাল, ভাত, মাছের ঝোল হয়ে গেছে। এবার এই যে দেখেন বাহির থেকে আমাদের গাছের বেগুন নিয়ে আসলাম। নিচের গাছের বেগুন দিয়ে বড়া করব। ওর বাবা অর্ডার দিয়ে ৬ কেজি ওজনের আখের গুড়ের একটা পাটা নিয়ে আসছে। দেখলেনই কত বড় একদম বাটির মতো। এখানে ৬ কেজি গুড় আরকি আছে। আর ওইদিকে ওরা ২ বোন এখানে মোবাইল দেখতেছে আর ওর বাবা এখানে ঘুমাইতেছে। রোলটা খুব ভাল লাগে। ওর বাবু সেদিন আনছে। তো ওর একটা রেসিপি আছে চা দিয়ে খাবো। আর একটা ওদের ২ বোনকে দিব। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই তো সন্ধ্যার সময় চা নিয়ে আসলাম। ওদের ২ বোনকে হরলিক্স দিয়ে দিলাম। আর এই যে এখন একটু শান্তি মতে ওর বাবা চাটা বা রাতের খাবারটা খাইতে পারবে। সারাদিন এত চাপের মধ্য দিয়ে যায়, ঠিকমতো যখন খাওয়া-দাওয়াটা করতে না পারে ভীষণ খারাপ লাগে। মনটা একদম খারাপ হয়ে যায়। আসলে পরের চাকরি করাও এত সহজ না। তো যাই হোক চলেন দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নেই। ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য আশীর্বাদ করবেন। বাই, বাই।